তুমি কি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী? তুমি কি বিগত সালের প্রশ্ন খুঁজছো? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কেননা ইয়ার ফাইনাল পরীক্ষার প্রশ্ন সমাচার এই পর্বে থাকছে স্নাতক পাস প্রথম বর্ষের আবশ্যিক বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এর পরীক্ষা 2021 সালের প্রশ্নাবলী। স্নাতক পাস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ ও নিরাপদে আছো। তোমাদের জন্যই আজকের এই নিবেদন। তোমরা উপকৃত হলেই আমার এই প্রয়াস সার্থক হবে। তবে চলো মূল আলোচনায় যাওয়া যাক। আমি লুৎফর রহমান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শহীদ সায়েদ হাজারী কলেজ। সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অবগত আছো। তারপরও তোমাদের সুবিধার্থে আমি আবার এই বিষয়টি তুলে ধরছি। প্রথমে দেখি, তোমাদের পরীক্ষা মূলত দুই ভাগে গৃহীত হয়। এর এক ভাগে থাকে ইন কোর্স, অপর আরেকটি হচ্ছে ইয়ার ফাইনাল। ইন কোর্স পরীক্ষা মূলত 20 নম্বরের এই পরীক্ষাটি তোমার স্ব ডিপার্টমেন্টের শিক্ষকগণ গ্রহণ করে থাকেন, আর বাকি 80 নম্বরের যে পরীক্ষাটি সেটা হয় ইয়ার ফাইনালে। এই 80 নম্বরের পরীক্ষার সময়কাল থাকে 3 ঘন্টা 30 মিনিট। এই 80 নম্বরের এই পরীক্ষাটির তিনটা বিভাগ রয়েছে। একটি হচ্ছে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন; খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন; আর গ বিভাগ হচ্ছে বড় প্রশ্ন। ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 12টি, তার মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে 10টি। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। 10টি প্রশ্নের উত্তরের জন্য 10 নম্বর। আর খ বিভাগের প্রশ্ন দেওয়া থাকবে 8টি, তার মধ্য থেকে তোমরা 5টির উত্তর করবে। প্রতি প্রশ্নের মান হচ্ছে 4, মোট নম্বর হচ্ছে 20। আর গ বিভাগের বড় প্রশ্ন থাকবে 8টি, তার থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই গ বিভাগের প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10, মোট নম্বর হচ্ছে 50। এই সব মিলে হচ্ছে 80 নম্বর। তো শুরুতে তাহলে চলো উত্তর সহ ক বিভাগের প্রশ্নগুলো দেখি। ক বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। খ নম্বর প্রশ্নটি আছে, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা এ.কে ফজলুল হক। গ নম্বরের প্রশ্নটি হচ্ছে, আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 23শে জুন। ঘ নম্বর প্রশ্নটি দেখব আমরা, কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। ঙ নম্বরের প্রশ্নটি হচ্ছে, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা দাবি ঘোষণা করে? 21 দফা দাবি ঘোষণা করে। চ নম্বর প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন? প্রেসিডেন্ট আইয়ুব খান। ছ নম্বর প্রশ্নটি হচ্ছে, LFO এর পূর্ণরূপ কি? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। জ নম্বর প্রশ্নটি হচ্ছে, ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? লাহোরে। ঝ নম্বর প্রশ্নটি হচ্ছে, আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়? বঙ্গবন্ধু সহ 35 জনকে। ইয় নম্বর প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টরে। ট নম্বরে, বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? 1972 সালের 16 ডিসেম্বর। ঠ নম্বর প্রশ্ন হচ্ছে, বাকশালের পূর্ণ শব্দরূপ কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এরপরে আমরা দেখব বিভাগের প্রশ্নাবলী। খ বিভাগের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ। পরের প্রশ্নটি হচ্ছে, সাম্প্রদায়িকতা কি? প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাষা আন্দোলনের গুরুত্ব লিখ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে,
যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? 6 নম্বর প্রশ্ন হচ্ছে 6 দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 1969 সালে গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য কি ছিল? 8 নম্বর প্রশ্ন হচ্ছে মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি টিকা লিখো। এরপরে যাই গ বিভাগের প্রশ্নে। গ বিভাগের প্রথম প্রশ্ন আর প্রশ্নপত্রের 10 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সমাজ ও জনগণের ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো। এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? এটি হচ্ছে 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 1966 সালে 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে 1970 সালে নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব মূল্যায়ন করো। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো। 17 নম্বর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য সমূহের বিবরণ দাও। এই ছিল স্নাতক পাশ প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের 2021 সালের পরীক্ষার প্রশ্ন। আশা করি তোমরা প্রশ্ন সম্পর্কে অবগত হয়েছ। সামনে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান নিয়েও আলোচনা করব এই প্রত্যাশা আমার রয়েছে। এই প্রচেষ্টা আমি করব। তোমরা সাথে থাকলে আমি আমার সেই প্রত্যাশা পূরণ করা সহজ হবে বলে আমি আশা করি। আজ এ পর্যন্তই। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে। তোমাদের আন্তরিক সমর্থনই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে সহজ করে তুলবে বলে আশা করি। তোমরা আমার পাশেই থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।